সামনে রাখিয়া গুরুত্বপূর্ণ আলোচনা আমার বাইয়ে পেশ করছেন। আল্লাহ তাআলা তান খোয়ারে আমরা সবর শুনারে আল্লাহ কবুল করিয়া জান্নাত নসিব করুক। আমি আপনার সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সারা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা এই আমতর দিন আমরা জিজ্ঞেস করবা, সওয়াল করবা। হরেক নিয়ামতর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াল করবা। জিসিমর নিয়ামত, মালর নিয়ামত, শারীরিক সক্ষমতা, সামাজিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, সব ডিপার্টমেন্টও আল্লাহ তাআলা সওয়াল করবা। আমার বাইয়ে সোয়ালাত সম্পর্কে আলোচনা করছেন। এই সোয়াল করবা আল্লাহ ওটার সামনে রাখিয়া সূরা মুমিনুন তাকিয়া কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। ওটাই তর্জমা করিয়া আমি আপনার সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতরা সূরা মুমিনুন প্রথমে 7টা গুণ বয়ান করছেন প্রথম দিকে, আর 57-58 নম্বর আয়াত আইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু মায়ার বান্দাবান্দির সিফতরে বয়ান খতরা। আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা লাহুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ ফরমাইন নিশ্চয় আমার কিছু মায়ার বান্দা আছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডরে ভীত এবং সন্ত্রস্ত। মুফাসসিরিন কেরাম হলে ফরমাইন এই বান্দার ইজ্জত আর সম্মান নাই, এটা বান্দায় চিন্তা করে না। আমার বৈব প্রাচুর্য কেমন আছে, আমার প্রতিপত্তি কেমন আছে, আমার দাবাও মানুষের উপরে কেমন আছে, মানুষে আমার কেমন বালা পায়, মানুষে আমার কেমন খারাপ পায়, আমার মাল বাড়িলনি, আমার ইজ্জত কমলনি, এদিকে ভ্রুক্ষেপ করে না। এই আল্লাহর বান্দায় সর্বাবস্থায় আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ডর ভিতরে ইলা উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম গুজরিছেন, বহুত গুজরিছেন। যারার কাছে আল্লাহর মায়াও আসলো, দুনিয়ার মালও আসলো, গুরবতও আসলো, ফকারতও আসলো, মিসকিনও আসলা, ধনীও আসলা, সর্বাবস্থায় কিন্তু তারা আল্লাহরে ফাউরিছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইয়াদ, তান মহব্বত আর ইশক ভিতরে আসিল। দুস্থ হল আল্লাহর এক বান্দা, জবরদস্ত আল্লাহ ওয়ালা, যার নাম উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আল্লাহর বান্দা জিন্দা ওলি আসলা এবং তার মাজাজিন মুরিদিনের সংখ্যা অসংখ্য আসলো। তো আমরা সারাই চিনি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। তো তাইন বুজুর্গ ইলাকা ফাইতরানা জান গেছে গিয়া তাইন বয়সত লইয়া আল্লাহর জিক্র হরিয়া আল্লাহর সান্নিধ্য লাভ কর্তা। তো তাইন খবর পাইলা উবাইদুল্লাহ আহরার নামে আল্লাহর এক বান্দা আছেন অনেক দূরে, তান বাড়িতে কিয়া কয়েকশো মাইল দূরই উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির বাড়ি। তো তান বাড়ির দিকে উদ্দেশ্য করিয়া তাইন রওয়ানা করছেন। ইয়াদ রাখবা যে আল্লাহর মায়ার বান্দা যাইন ওইন এইন সামাজিকভাবে, পারিবারিকভাবে দুর্বল যদি হইন অথবা অধিক সবল হইন, আমরা মনে করি যদি কোনো মৌলানা, যদি কোনো আল্লাহর ওলি তান যদি টেকা বেশ থাকে, তান যদি মাল বেশ থাকে, এইন হয়তো আল্লাহর মায়ার নাই মনে হয়। যাইন গুরবতর মধ্যে, ফকারতর মধ্যে মিসকিন হিসাবে খালি সওয়াল করেন, আর তাইন কোনো রুজি রোজগারও যাইন না, শুধুমাত্র আল্লাহ আল্লাহ করেন, ও এইন মনে হয় আল্লাহ ওয়ালা। না না, আল্লাহ ওয়ালা আর লগে মাল নাই, ইলা উলামায়ে কেরাম হল আউলিয়া কেরাম নাইনি। তোরা মাতো কোয়া না, মাল আছে ও অবস্থায় আল্লাহর ডর বিদ্যমান নাইনি। ইলা ইলা আল্লাহর জবরদস্ত আল্লাহওয়ালা গুজরিছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওগুলোর মধ্যে গুজরিছেন যারা আল্লাহর মায়ার আসলা, নবীর আশিক আসলা এবং মালও আসলো। ইলা আসিল আল্লাহর নবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, জবরদস্ত আল্লাহর এক মায়ার বান্দা আসলা। ইলা অবস্থা আসলো তান যে মালও দিসলা আল্লাহ, আর তার মহব্বত আল্লাহ ওয়ালা দিসলা। দুস্থ হল, বুজুর্গ হল, তান এক বিরাট বাগান আছিল, বহুত শানদার বাগান, যে বাগানের ভিতরে একটা জলর ফুয়ারা আসলো, আর সেই ফুয়ারার মধ্যে রোজানা আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে এই মুবারক পানি পান করতাম। সুবহানাল্লাহ। এবং এর ভিতরে ফল যেটা আছে ওটা তাইন বক্ষণ করতা। বিরাট বাগান, 2000 সাহাবীরে এই বাগানটা বন্টন করিয়া দিলে ইসলা আল্লাহর বান্দায়। যেমনে হুনসলা সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। নিয়ামত রে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো একটা নিয়ামত রে বান্দা তখন ইয়াদ করে, নিয়ামতের স্বীকৃতি তখন বান্দায় দেয় যে আল্লাহ
তুমি আমার নিয়ামত দান করছ, তোমার ডরানি লাগব। তোমার ডরর হক আদায় না করিয়া এই নিয়ামতর বদলা তুমি আমার জাহান্নাম দিও না, বলকে নিয়ামতর বদলা তুমি আমার জান্নাত দেও। যেই নিয়ামত দিছো আমারে, এটার বদলা আমার জান্নাত দেও, জাহান্নামের মধ্যে আল্লাহ আমারে নিও না। তো উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি কিছু আল্লাহর বান্দার মাল হল, সম্পত্তি হল, তাহে দুনিয়ার মানুষের ফায়দার লাগিন, সুবহানাল্লাহ। খেয়রর তাহে নিজর লাগিন, আর আল্লাহর ডরে খেয়রর মাল তাহে মানুষের লাগিন। খাল লাগিন ভাই, উম্মতের ফায়দার লাগিন। উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির দ্বারব আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি যায়। ও জায়গার মধ্যে যাওয়ার বাদে বিরাট দালান এবং বিল্ডিং বালাখানা দেখিয়া ডর আয়, ভিতরে ডর হামায় যে আল্লাহর মায়ার বান্দা শুনিয়া আইলাম, আমি বয়কট করবার লাগিন আইলাম, কিন্তু অত সুন্দর বিল্ডিং, অত সুন্দর বাড়ি, এত সুন্দর বাগান তো আল্লাহর মায়ার বান্দার তাহার তো কথা নাই। কথা নেই পঞ্চায়েত, শানদার বাগান, বিরাট বিল্ডিং বালাখানা দেখিয়া ডর হামায়। সিদ্ধান্ত পরিবর্তন করিয়া হইন একদিকে আল্লাহর ডর, যদি আল্লাহর ডর না থাকে তাইলে আল্লাহর মায়ার বনতে পারতা নাই। একদিকে আল্লাহর ডরও আছে, বয়কট হরইন, আবার তার মাল বেশি, অত সুন্দর বিল্ডিং খানে, অত বড় সুন্দর ইন্তজাম আলা একটা বিরাট বালাখানা কিয়র লাগিন। তো রিটার্ন ওই যেটা তাই ও সময় গেইটর মধ্যে, ওয়ালর মধ্যে গেইটর দ্বারা আল্লাহর বান্দা আব্দুর রহমান জামি, বিশ্ববিখ্যাত কবি আসলা, সুবহানাল্লাহ। নরম হয়ে গেছেন আপনারা, লাগে সুবহানাল্লাহ হইতে, তো হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দায় কবিতার একটা লাইন লেখলাম, আমার দস্তা কে দুনিয়া দুষ্ট দারাত। এমন একটা পংক্তি লেখলা, যে পংক্তিটা ভয়ঙ্কর, যে কোনো মানুষের দেখার পরে তানে মারব। আল্লাহর বান্দায় লেখলা, দুনিয়ার লুবি, দুনিয়ার মহব্বতর মধ্যে যে পড়ে, দুনিয়ার এই চানেওয়ালা যে হয়, হে তো আল্লাহর মহব্বতর প্রিয় পাত্র হইতে পারে না। যার কাছে দুনিয়া আছে তার কাছে তো আল্লাহ নাই। ওখান লেখিয়া তাই রিটার্ন হইছেন, তুরা জায়গা আইয়া একটা সুন্দর মসজিদ দেখছেন, আর মসজিদের ভিতরে হামাইয়া 2 রাকাত নামাজ পড়লা। কিয়র 2 রাকাত নামাজ? কিয়র পড়িলা? শুক্রিয়ার নামাজ, যে আল্লাহ আমারে বাঁচাইছো, এমন জায়গা তোমার আনাইছিল, ইনো আর বয়কট করা আমার লাগছে না, আমারে বাঁচাইছো, শুকরের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবার ওখান দিলে, আল্লাহ আমি আইসলাম বয়কট করার লাগিন, আমার অন্তরটা পরিষ্কার করবার লাগিন। ও আল্লাহ তোমার মহব্বত আমার দিল ভর্তি করবার লাগিন ইসলাম, কিন্তু আমি এখন যাইয়ার গিয়া তুমি আমারে ওলা তোমার মায়ার বান্দা একজন পাওয়াইয়া দেও, জান আতর মধ্যে আমি বয়কট করি লইতাম। হইয়া তান গুম আইছে, টিফানির বাবায় বাবায় টিফানি আয়, এর বাদে ঘুমায়। ঘুমোর মধ্যে আল্লাহর বান্দায় খাপ দেখেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, কিয়ামত সংগঠিত হই গেছে, কিয়ামত হই গেছে, ফু দেওয়া শেষ, ওয়া নুফিখা ফিস সূর শেষ, অন্যদিকে তাতবাউহার রাদিফা, এটাও শেষ, সুবহানাল্লাহ। পুরা ময়দান একদম চটিয়াল বিয়াবান ময়দান, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবার খান্দিত্রা, আল্লাহ আমারে মাফ ফরিয়া দেও, আল্লাহ মাফ ফরিয়া দেও। তো তাই ন আল্লাহর দরবার খান্দন, আল্লাহ আমারে মাফ ফরিয়া দেও। তখন আল্লাহ হয় না আব্দুর রহমান, এখন তোমার হিসাব ওই তো মাফ চাইবার তো সময় নাই। হিসাব করিয়া দেখা যায় আল্লাহর খাসিয়ত আর মারিফত বহুত বেশি আসলো, আর তার ইয়াকিন আসলো যে আমি জান্নাতি বনমু, সুবহানাল্লাহ। ইনো তাকওয়ার ভিতরে মারিফতর মাত মাতিছেন। এই আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, এই আয়াতের ভিতরে মারিফতর মাত মাতিছেন মুফাসসিরিন কেরাম হলে, তার মানে আল্লাহর লগর পরিচিত বান্দা এইন বনি যায়। আল্লাহর বান্দায় খাপ দেখেন, কিয়ামত সংগঠিত হয়ে গেছে, আল্লাহ কইত্রা তোমার হিসাব হইতো, এখন মাফ চাইবার সময় নাই, বলে হিসাব লোয়া হয়ে যাও। 5 মিনিট শেষ, মাত বাদ দিলে, এখন আর কোনো মাত বাদ দিলে, কারণ কইছিলাম মাত্র 5 মিনিট, ওয়াদার খিলাফ করা, তোরা মাঠটা ফুরাইলে। তো আল্লাহর বান্দা আব্দুর রহমান জামি ও সময় তাইন কইলে, আল্লাহ আমার হিসাব আপনি লইতে পারো, আমি আশা করতাম পারি, উমেদ রাখতাম পারি
যে আল্লাহ তুমি আমারে অবশ্যই মাফ করিয়া দিবাই, কারণ তোমারে আমি ডরাইবার লাগান ডরাইছি আল্লাহ। হিসাব করিয়া দেখা যায় একটা নেকি কম, একটা নেকি কম, শর্ট পড়ে গেছে। কিতাব পড়ছে ও আল্লাহ রাব্বুল আলামিন হইন যাও পরিবার পরিজন মা বাবা ছেলে মেয়ে থেকে লাগাইয়া জান গেছে তুমি পাও, তান গেছে কি একটা নেকি তুমি কিনিয়া আনো। তোমার সারা আমালের বিনিময়ে একটা নেকি না কিনা পর্যন্ত তুমি এই গাড় থেকে ছুটিবার কোনো উপায় তোমার নাই। ফামান যুহজিহা আনিন নার হইতো নাই। তো আল্লাহর বান্দায় চতুর্দিকে গেলা, খেও তানে একটা নেকি দিলা না, খেও দিছই না। ও আল্লাহর বান্দায় হইন দিবার তো কোনো মা তো নাই রে বা আল্লাহ, একটা নেকি দিবার তো প্রশ্ন হয় না। তারা পরিচয় আমারে দিছই না, আমি পরিচয় দিয়া তুমি আমার বাবা তুমি আমার মা, কিন্তু পরিচয়টা দিছই না, কইছন আমারে বেলে চিনই না, সারাই না করছ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যাও আব্দুর রহমান, এখন তোমার জান্নাতর তামান্না তুমি ছাড়ো, এখন তুমি জাহান্নামের দিকে রওনা করো। তো জাহান্নামের দিকে রওনা করে দিছেন বড় আফসোসের সহিত। এমন সময় এক মুরব্বী মানুষে পিছন থেকে ডাক দিছেন আব্দুর রহমান। ও তাই পিছন থেকে সে দেখুন এক বুড়া মুরব্বী বেঠা। কইলা বাবা কিতা কারণে আমারে তুমি ডাক দিলাই? বলে আব্দুর রহমান আমি ডাক দিয়ার, আমি ফলো করিয়ার, আমি পর্যবেক্ষণ করিয়ার, যেদিকে আমি তাকাই তোমারে অসহায় আফসোস না অবস্থার মধ্যে লাগে। তার মানে খেও রিলেটিভ তোমারে খেও দিলা না, তোমার বন্ধু বান্ধবর মধ্যে খেও তোমারে নেকি দিলা না। এখন আমি বুড়া বেটায় তোমারে হইয়ার তোমারে দুইটা নেকি আমি হাদিয়া করলাম। একটা নেকি কম পড়ছে, তার মানে এক তোমার এক নেকি হইতো নাই, আবার ধরা পড়বায় একটা শর্ট মানি শর্ট একটা দি পুরা করো তখন লেভেল হইব। আর বাদে আর একটা নেকি তোমারে আমি দিয়ার ও নেকি দ্বারা তোমার পাল্লা বাড়ি হইব। দুইটা নেকি আল্লাহর বান্দায় লইলাম, দুই নেকি লইয়া আল্লাহর দরবার হইলে আল্লাহ দুইটা নেকি আমি পাইলাম। বেলে খে তোমারে দিছয়, বেলে একজন মুরব্বী তোমার বান্দায় দিছয়, বেলে ইন মুরব্বী বান্দা নাই, জান কাছে বয়ত খরাত গিয়া ঘুরিয়া আইস এইন ওই লাগিয়া উবাইদুল্লাহ হরার। ও আল্লাহর বান্দা ঘুম থেকে ফারিক হইয়া দেখেন ও মসজিদের ভিতরে একটা বিরাট ওলা মজলিস চলের, পাতারি গ্রামের মতো জলসা চলের, আর মিম্বরের মধ্যে সেই বান্দা উবাইদুল্লাহ বুয়াত। ও আল্লাহর বান্দা গিয়া হইলা আব্দুর রহমানে বলে হুজুর পাওয়ার মধ্যে দরিয়া আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দেও, আল্লাহর ডরে আইসলাম, ডর বাড়াইবার লাগিন, কিন্তু বিল্ডিং বালাখানা দেখে আমি ফিরিয়া গেছিলাম গিয়া এই মসজিদের মধ্যে আইয়া এখন আমার ঘুম লাগছে, খাবার মধ্যে ওলা আমি দেখছি। তাই হইলে এটা আমি জানি না, আমার বাড়ির গেইটও কিতা লেখি আইসলা ওখান হোক কোন কিতা লেখ বলে নামর দস্তা কে দুনিয়া দুষ্ট দারাত। লগে লগে তাইন আবার বাদর লাইন তাইন হইন, বাদর লাইন হেইন হইন, আগর দারাত বরায় দুষ্ট দারাত। সুবহানাল্লাহ। যদি এই মালগুলা দুনিয়ার মানুষের উপকারের জন্য হয়, এন কিন্তু আল্লাহওয়ালা দুনিয়াওয়ালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়া বয়ান করছেন শেষ ভাগে, রাত্রির শেষ ভাগে উঠিয়া যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দরবারে খান্দয়, ও সময় আল্লাহর ইশক এবং মারিফত আরো বৃদ্ধি পায়, বান্দার ভিতরে আল্লাহর পরিচয় লাভ ঘটে এবং আল্লাহর মহব্বত বৃদ্ধি পায়। এই বান্দা আল্লাহর লগর মায়াত হয়ে কদম আউগাই যায়। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন।
মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই ডরে তার ঘুম ভাঙ্গে, ডরে তার ফজরের নামাজের আগে ঘুম ভাঙ্গে, ডরে দ্বিপ্রহরের মধ্যে দিনকুর মধ্যে হাম ছাড়িয়া মসজিদের মধ্যে আয়, মাগরিবের সময় আল্লাহর ঘরের মধ্যে হাজিরে দেয় এবং ঈশা নামাজ পড়িয়া বান্দা ঘুমায় আল্লাহর ডরে। এখন আমরা পুরুষ হল মহিলা হল আমরা সারাওয়ালা আইছি, এখন বাচ্চাইন তোরে আমরা গালি ফুয়ায় কথা শুনে না, ফুড়িয়ে কথা শুনে না, ঠিক না? আওলাদে মাত শুনে না। মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় আব্বার আসর মার আসর বাচ্চাইন তোর উপরে পড়ে, যখন আব্বায় তিলাওয়াত করেন এটার আসর বাচ্চার মধ্যে পড়ে, তার মানে ডরানেওয়ালা আল্লাহর বান্দার তিলাওয়াতে ওই বাচ্চার ভিতরে আল্লাহ ডর হারাইয়া দিলাইন, কারণ ও বাবার ঔরসটার সন্তান নাইনি। এর থেকে এফেক্টেড মা, যদি মায় হাবিবুল্লাহ নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়া পীর জুলফিকার সাবর প্রথম শারীর মজাস্তাইন খলিফা হাবিবুল্লাহ নকশবন্দি তাইন ফরমাই আল্লাহর বান্দি আরো উঠতে এই বাচ্চার আল্লাহর মায়া ঢুকতে গিয়া, আল্লাহর খাসিয়ত নসিব হইতে গিয়া এক আল্লাহর বান্দির আল্লাহর ডর বড় দরকারি। বলে কিলা আল্লাহর বান্দায় ফরমাইতরা, বলে আল্লাহর ডর বাচ্চার ভিতরে বাদে আইতো নাই। এই বাচ্চা দুগ্ধ পান করার আগে, দুগ্ধ পান করবার আগে মা মুত্তাকি বনা লাগবো, পরহেজগার বনা লাগবো। আল্লাহর বান্দায় বড় গুরুত্বপূর্ণ মাত মাতেন, ও মাত মাতি আমার মাত শেষ। আল্লাহর বান্দায় ফরমাইন হাবিবুল্লাহ সাহেবে যখন মা গর্ভধারণ করেন পেটের মধ্যে বাচ্চা আয়, তখন তাই নিয়ত করতা আমার আল্লাহ এখন পেটের মধ্যে বাচ্চা আইসয়, এই বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবার আগে আল্লাহ তুমি আমার বেশি হরিয়া কোরআনে কারীম তিলাওয়াত করবার তৌফিক দেও, বেশি হরিয়া সিজদা করবার তৌফিক দেও। ওলা হইয়া হইয়া আইয়া সংক্ষেপ হরিয়ার ওলা হইয়া হইয়া আইয়া এক সময় ছেলে বা মেয়ে জন্ম দেওয়ার বাদে আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজের মধ্যে রইতাম। হইতরা তাইন যেন গাঁওর মধ্যে শহরের মধ্যে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, আইম্মায়ে কেরামের যুগ, ফুকাহা বুজুর্গ অখলর আগর যুগ, আগর এখন না, আগর যুগের আল্লাহর মায়ার বান্দা বান্দিরা ওলা মায়ার আসলাম যখন রাস্তা বা মানুষ হাঁটিয়া যায় রাত্রে 1টা 2টা 3টার সময় হাঁটিয়া যায়, তখন ছোট ছোট বাচ্চারার খান্দার আওয়াজ পাওয়া যাইত। এখনই আওয়াজ ইগু নাই। আল্লাহর বান্দায় ফরমাইন খেনে পাওয়া যাইত ঘরে ঘরে আল্লাহরে ডরানেওয়ালি বান্দিন আসলা। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ ফরমাইন এই সমস্ত নেক বান্দিরা যারা আসলাম রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে রইতাম এবং সেই সময় 2 রাকাত নামাজ পড়য় এবং সেই 3 মাসের 4 মাসের বাচ্চারে ঘুম থেকে চালায়। ঘুমর বাচ্চা মাথা খেয়াল রাখবা, ঘুমর বাচ্চারে সজাগ করেন। হাবিবুল্লাহ ফরমায় আল্লাহর ডর ও সময় মা তাকিয়া বাচ্চার মধ্যে ট্রান্সফার হয়। বেলে কেমনে ঘুমন্ত বাচ্চারে সজাগ করেন, আমরা মাহফিলে করবানি ঘুমাব্বা মাতা সেই 2 রাকাত নামাজ পড়য়। নমাজ পড়িয়া দোয়া করবার আগে এই বাচ্চারে কুলোর মধ্যে লইয়া ঘুম থেকে সজাগ করিয়া দুগ্ধ পান করায়। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ ফরমাইতরা আল্লাহর ডর ভিতরে হামায়, কারণ সিজদা করনে वाली আল্লাহর বান্দি বাচ্চারে ঘুম থেকে উঠাইয়া এই মাত্র সিজদা করছইন, এই মাত্র রুকু করছইন, এই মাত্র তিলাওয়াত করছইন, এই মাত্র চোখের পানি পড়ছে, তার শরীর পাক আল্লাহর ডর ভিতরে আছে, আল্লাহর মায়া ভিতরে আছে। ওই সময় বাচ্চার দুগ্ধ পান করানির লগে লগে আল্লাহর মহব্বত মায়ার ডর ট্রান্সফার হয়ে যায়। তো আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। তো আল্লাহর ডরে ভীত এবং সন্ত্রস্ত আমার এক গুরু বান্দা সারে হোক না সুবহানাল্লাহ। গুণ একটা গুণ বয়ান করলাম, আল্লাহ তৌফিক দিন। আরো 3টা 4টা গুণ আছে, বাক্কা সময় লাগবো আর বিরক্তি লাগাইয়া তকরির করিও না। আমার গাঁও দেশ আলোচনা করা যাইব ইনশাআল্লাহ। এক ইন্তজাম আসিল হিসাবে তফসির করতাম, ও সামান্য আলোচনা করলাম। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেখো সারে হোক আল্লাহুম্মা আমিন। এই জলসারে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
আল্লাহ আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দেও আল্লাহ তুমি যদি মাফ করিয়া দিলাও তুমি যদি আমরা মাফ করিয়া দিলাও তুমি যদি আমরা মাফ করিয়া দিলাও আল্লাহ তোমার সামনে খেও নাই জিগাই তো খেলে মাফ করিয়া দিলাইলাই ইয়ার হামার রাহমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার এক বান্দারে গড় থেকে মানুষে বার করে দিলা গড় থেকে বার হইয়া গিয়া নদীর মধ্যে পড়লা আর গোলাভাঙের মধ্যে গিয়া হইলা ও আমার আল্লাহ আমি আত্মহত্যার লাগি নাইছি না আমার শাস্তি দিয়ার ও আল্লাহ ইয়ার হামার রাহমিন যদি আমার তিমি মাছে টান মারি লইয়া যায় কুমিরে টান মারি লইয়া যায় এটা আত্মহত্যা নাই আমার গুনার বিনিময়ে শাস্তি মনে করিয়া মাথা পাতিয়া আমি নিমো তেব জাহান্নামের আযাবের মধ্যে আমার ফেলাইও না আল্লাহ আমারে দর্দনাক আযাবের মধ্যে গ্রেফতার করিও না তুমি কাহার আল্লাহর গরমের সামনে ফেলাইও না ইয়ার হামার রাহমিন সেই বান্দায় হইল ও আমার আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও যদি কুমিরে টান মারি লইয়া যায় মাছে টান মারি লইয়া যায় যাও এর বাদেও তোমার কাছে মাফ চাইয়ার ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বরদাস্ত হইছে না তোমার এক কলিরে তুমি পাঠাইলাই বলে যাও অমুক নদীর মধ্যে আমার বান্দা পড়ে রইছে তারে খুশখবরি দিয়াও তোমার ইলহাম করিয়া দিলাম আমি তারে মাফ করে দিলাইলাম ইয়া আরহামার রাহিমিন बंदा सिल जानी ये बंदा सिल सूद करने वाला ये बंदा सिल बड़ा बड़ा गुनाह करने वाला अल्लाह मुहूर्ते बंदारे माफ कर दिले इस अल्लाह আমরা ইলা গুনাহ করছি না এর বাদেও স্বীকার করি আর ইলা কোনো গুনাহ বাকি রইছে না तमाम গুনাহরে সামনে রাখিয়া কোরআনে কারীমের মজলিসের মধ্যে আমি এখন নাপাকে নাপাক